চা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। রাজ্য সরকারের উদ্যোগে বাগান শ্রমিকদের হাতে তুলে দেওয়া হলো বহু প্রতীক্ষিত ভূমি বন্দোবস্তের প্রপত্র। দুর্লভছড়ায় রাজ্য সরকারের কর্মসূচিতে বাগান শ্রমিকদের ভূমি বন্দোবস্তের প্রপত্র তুলে দিলেন বিধায়ক বিজয় মালাকার। রাজ্যের চা বাগান শ্রমিকদের জন্য সোমবারের দিনটি হয়ে উঠল বিশেষভাবে স্মরণীয়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে রাজ্য জুড়ে বাগান এলাকায় ভূমি বন্দোবস্ত সংক্রান্ত প্রপত্র বিতরণ কর্মসূচি চলছে। আর এই কর্মসূচির অংশ হিসাবে আজ শ্রীভূমি জেলার দুর্লভছড়া পাতি ফিল্ডে সেখানে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৪৫৭ জন বাগান শ্রমিকের হাতে ভূমি বন্দোবস্তের প্রপত্র তুলে দেন বিধায়ক বিজয় মালাকার। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর উপজেলার জেলা কমিশনার নিরুৎপল পাঠক, রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সৌভিক দত্ত, দুর্লভছড়া জেপি সভাপতি দেবকুমার কর্মী, দুর্লভছড়া জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠান শেষে বিধায়ক সাংবাদিকদের সঙ্গে কথা বলে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেছেন। আসামে প্রায় ২০০ বছরের উপর এই অঞ্চলে টি গার্ডেনের মানুষ বসবাস করে, কিন্তু ওনার যে জায়গায় বসবাস করেন এই জায়গার মালিক কোনোদিন হতে পারেননি, বা ওনাদের যে অধিকার আজ পর্যন্ত স্বাধীনতার পরে কেউ ওনাদেরকে দেয়নি। স্বাধীনতার পরে প্রথম আসামের কোনো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টি গার্ডেনের মা বোনদের কথা চিন্তা করেছেন এবং টি গার্ডেনের লেবারের কথা চিন্তা করে আপনারা যদি দেখেন, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যখন ক্যাবিনেটে এই ডিসিশন নিয়েছিলেন যে আসামে টি গার্ডেন অঞ্চলে যারা লেবাররা বসবাস করেন সবাইকে মাটির পাট্টা দেবেন, তখন দেখবেন আপনারা কংগ্রেস থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোক ওনারা বলেছিল যে সামনে ইলেকশন, তার জন্য ইলেকশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে টি গার্ডেনের কথা, টি গার্ডেনকে পাট্টা দেবেন। কারণ টি গার্ডেনের মাটি কোনো দিনও লেবারকে পাট্টা দিতে পারবেন না, কারণ এই মাটির মালিক বা গানের যিনি মালিক উনি এই পাট্টার মাটির মালিক। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন উনি শুধু ক্যাবিনেটে আনেননি, ক্যাবিনেটের পরে অ্যাসেম্বলিতে বিল এনেছেন। আর আজকের দিনে আসামে প্রায় ৮০০-র উপর বাগানে একসঙ্গে পাট্টার ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ২৫ তারিখের ভিতরে যাতে কিছু সংখ্যক মানুষ হলেও যাতে পাট্টা পায় তার ব্যবস্থা করবেন। আর আজকে এটাকে আমরা দুর্লভছড়াতে পাতি বিলটে আপনারা দেখেছেন, আজকে আমরা এখানে প্রোগ্রাম করেছি। আমাদের দুর্লভছড়া বাগানে প্রায় ১৪০০-র উপর ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে। আর আমার আশাবাদী এই ২৫ তারিখের ভিতরে যে পাট্টা যারা পাবেন, এর মধ্যে আমার রামকৃষ্ণনগর সমষ্টির 80% মানুষ যাতে এই ২৫ তারিখের ভিতরে যে পাট্টা দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এই পাট্টা যাতে পান তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা আমাদের যারা কার্যকর্তা আছেন ওনাদেরকে বলেছি। প্রতিটি বাগানে বাগানে আমি বলেছি ৫ থেকে ৭ জন যুবক ছেলেদেরকে আমরা বসাবো, যাতে ওনারা ফর্ম ফিল আপ করে সার্কুল অফিসে সুন্দরভাবে জমা দিতে পারেন, যাতে বাগানের মানুষের যাতে কোনো ধরনের কষ্ট না হয়। আজকে আপনারা দেখেছেন আমি ঘোষণা দিয়েছি যে প্রতিটি জায়গায় যেভাবে আমরা অরুণোদয় ফিল আপ করেছি, বিনা পয়সায় মানুষ অরুণোদয় পাচ্ছে, এরকম যাতে বিনা পয়সায়, বিনা পরিশ্রম, বিনা মেহনতে যাতে মানুষ পাট্টা পায়, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা সবাই দিন রাত পরিশ্রম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেছি। আর আমি আশাবাদী জিপি প্রেসিডেন্ট জেলা পরিষদ থেকে ধরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ঘরে ঘরে গিয়ে জায়গায় জায়গায় টেবিল বসিয়ে ক্যাম্প বসিয়ে পাট্টার ফর্ম ফিল আপ করে ওনারা যাতে সুন্দরভাবে পাট্টা পান তার ব্যবস্থা করে দেবেন। এবং বিশেষ করে আজকে এই প্রোগ্রামের জন্য আমাদের সিডিসি এবং আমাদের সার্কুল অফিসার আপনারা দেখেছেন, সার্কুল অফিসার ২-৩ দিন এসে বাগানে বাগানে ঘুরে এবং সিডিসি ২-৩ দিন থেকে এই প্রোগ্রামের খবর নিচ্ছেন এবং এত সুন্দর একটা প্রোগ্রাম ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন। তাই আপনাদের মাধ্যমে ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদেরকেও অনুরোধ করব, যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে টি গার্ডেনের মা বোনরা ওনারা ওনাদের অধিকার পান, আর এই অধিকার পাইয়ে দিতে যাতে আমরা সুন্দরভাবে সফল হতে পারি, তার জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে। আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে আপনারা আমাদের। আচ্ছা, রামকৃষ্ণনগর সমজেলায় বা রামকৃষ্ণনগর কেন্দ্রে মোট কতজন চাষ শ্রমিক উপকৃত হবেন? রামকৃষ্ণনগর খালি দুর্লভছড়া জিপিতে
দুলভচরা জিপিতে প্রায় 1457 জনের আছে, সিংলাতে 400-র উপর আছে, আর বাকি জায়গায় এখনও সব জায়গায় সার্ভে কমপ্লিট হয়নি। যে যে জায়গায় সার্ভে পুরো কমপ্লিট হয়ে গেলে আমার হিসাবে 3 থেকে 3.5-4 হাজার মানুষ পাট্টা পাবে এই আমার রামকৃষ্ণনগর সমষ্টিতে। সেকেন্ড সার্ভে আমাদের সার্কুল অফিসার স্টার্ট করেছেন, আপনারা আরও 10-12 দিন পরে ফাইনাল ডাটা পাবেন যে কত। আচ্ছা, আজ একাংশ চা শ্রমিক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে স্বাধীনতার 78 বছর পর আমরা এই প্রথম মনে হচ্ছে এবং স্বাধীনতার স্বাদ পেয়েছি। এটা তো একদম বাস্তব। আপনারা দেখবেন দীর্ঘদিন টি গার্ডেনের মানুষের ভোট কংগ্রেস নিয়েছে, বিভিন্ন পলিটিক্যাল লিডাররা নিয়েছেন, বিভিন্ন নেতারা হয়েছেন, কোনোদিনও চা গার্ডেনের মানুষের কথা কোনো মুখ্যমন্ত্রী কোনো নেতা চিন্তা করেননি। স্বাধীনতার পরে প্রথম কোনো মুখ্যমন্ত্রী